প্রতিবাবু, আমি সমস্তটা চেক করে নিয়েছি, চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আপনি সময় মতন খাওয়া দাওয়া করবেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কিন্তু সময় মতন খাবেন। আমি আসছি। শোনো সুভাষ, উনি এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়া ওনার শরীরের পক্ষে ভালো নয়। এইভাবে যদি বিপি কমে আসে তাহলে কিন্তু বিপদ আটকানো যাবে না। টেক কেয়ার। ঠিক আছে ডক্টর। কি হলো ভাই? যেদিন থেকে ও এসেছে মাথা খারাপ করে দিয়েছে। ওই পুরোটা আমাকে পাগল করে রেখেছে। যদি আমাকে আগে বলতো তাহলে এতক্ষণে। ধর, এই টেনশনে আমাদের বিজনেসেরও ক্ষতি হচ্ছে। কোনো লাভ নেই, ওকে মারতেই হবে, মারতেই হবে ওকে। দাদা আপনি একটু শান্ত থাকুন, মাথা ঠান্ডা করে কাজ করুন। এবার তুই আমাকে শেখাবি? তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তান্ত্রিক বিদ্যায় নয়, এবার ওকে আমরাই মারবো। এই তুই গিয়ে মার ওকে, এক্ষুনি গিয়ে মারবি। তোর ফিগারটা বেশ ভালোই টোন আপ করেছিস, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, শুধু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। শোন, যোগা করে এইসব হয় না। আর শুধু শুধু আমাকে নিয়ে এলি, এই বয়সে তো শুধু পার্টি করতে হয়। তুইও না সব সময় পার্টির কথা। দূর, বাড়িতে খারাপটা কি? শোন, আমাদের বয়সে এটাই করা উচিত। ওঠ। এটা আমার লোক নয়, সত্যিকারের গুন্ডা ছিল। ও মাই গড, সরি সরি সরি, অনেকটা কেটে গেছে। এরা তোমাকে অ্যাটাক করলো কেন? সেটাই তো আমিও কিছু বুঝতে পারছি না। আমার সাথে কার শত্রুতা থাকতে পারে? আমি জানি। এই দাউদ, এই তুই কে? এই বল দাউদ কোথায়? শোন, কি ব্যাপার? স্পিডটা একটু বেশি মনে হচ্ছে আজ। এটা আমার এলাকা, মেজাজ দেখাস না। এই একে তো তুই ঠকিয়েছিস, আবার আমাকেই কথা শোনাচ্ছিস। আমি তো তোকে ইনফরমেশন দিচ্ছিলাম, তুই আবার মধুকে মারার জন্য গুন্ডা বাড়িয়েছিলি কেন? সালা তোকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, যে লেকচার চাচ্ছিস? ভুল করে যদি আমার লোকদের একটা ইশারা করি না, এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আর এই মেয়েটাকে মারতে হলে না আমি নিজেই গিয়ে উড়িয়ে দিতে পারি। মেরে দেখা ওকে। শোন, তোকে বলে দিচ্ছি, ওকে মারার কথা ভুলে যা। ওকে আমি ভালোবাসি। আরে আরে আমার কথা তো শোনো ভাই, 2 নম্বরই কাজও অসৎভাবে করে না, এটা কোনো অন্য লোকের কাজ। কে করেছে? নামটা বল। দাউদ তো কেসটা পুরো ঘুরিয়ে দিল রে ভাই। দাদা ও কোনো সাধারণ মানুষ নয়, খুব বড় মাপের খেলোয়াড়, সারা শহরকে নাচায়। তুমি বরং ওর কথা ভুলে যাও। এটা তো আমিও জানি যে ও ঠিক সুবিধের নয়, কিন্তু ও যেটা বললো তার পেছনে কোনো একটা লজিক আছে। লেবু, কালো কাপড়। মধুকে মারার জন্য দাউদই যথেষ্ট ছিল, কিন্তু এইসব অন্য ব্যাপার আছে ভাই। দেখা যাক ওর দাদুকে। বাড়িটা তো বেশ বড়, তাই না? বাড়ি দেখে লাভ নেই, বাড়ির লোককে নিয়ে কাজ। কাকে যাই দাদা? ঐশ্বরিয়া রায়। এই ভদ্রভাবে কথা বল। বাড়িতে কে কে আছে? বাড়ির মালিক আর ওনার নাতি। উনি কি করেন? অনেক কিছুই করে স্যার, অনেক টাকার ব্যবসা। হ্যাঁ, এদিকে শোনো এদিকে শোনো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে
কার সঙ্গে দেখা করতে চান? কে আপনি? মধু আছে? ও মধু ম্যাডাম, উনি তো বাইরে গেছেন। আপনি বসুন, উনি চলে আসবেন। স্যার জল নিন। মনে হচ্ছে আপনি ম্যাডামের কাছের বন্ধু। তাহলে আপনি একটু বুঝিয়ে দেখুন না ওনাকে। কি এই বাড়িতে ভূত আছে স্যার, আমি কতবার বলেছি ওনাকে, উনি মানছেনই না। কি বললে? ভূত? আরে আমি মিথ্যে বলছি না, একটা পাতা ভর্তি গাছ এক রাতের মধ্যেই শুকিয়ে গেল। ওই দেখুন কি সুন্দর গাছ ছিল, আমি হাতে পায়ে ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি শুনছেনই না। উনি আমার কথা তো শুনছেন না, হয়তো আপনার কথা শুনবেন। এই দেখো, কথায় কথায় তো আমি চা আনতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আনছি। দরকার নেই। যেমন ভাবছিলাম মধুর লাইফটা অতটা সিম্পল না। আমি ব্যাপারটাকে খুবই সামান্য ভেবেছিলাম, কিন্তু এর পেছনে একটা বড় গল্প আছে। দাউদ আমাদের অ্যাপয়েন্ট করে বলল ইনফরমেশন চাই। একবার ভাব, যদি ঠিক ইনফরমেশন দিতাম তাহলে ও কি করতো, এসব কেন করছে ও? দেখলি তো, তোর জন্য আজ আমার মান সম্মান ডুবতে বসেছে। এই ভালোবাসা দিয়ে সংসার পাতা যায়, ব্যবসা করা যায় না। ওর হিসেব আমি করব, আর ওই মেয়েটার গল্প আমিই লিখব। ঠিক বলেছে দাদা, ওই গুন্ডাগুলোর মধুকে মারতে আসা, ওই বাড়িতে লেবু আর কালো কাপড় খুঁজে পাওয়া, দাদা এসবের পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের হাত আরে আছে। গাধা, তান্ত্রিকের লেবুতে কিছু হয় না, আসলে এর পেছনে অন্য কেউ আছে। স্বামীজি, আর কতদিন আমি বাঁচবো সেটা আমি জানি না, কিন্তু ওর মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। ওর মৃত্যু না দেখা পর্যন্ত আমার প্রাণ বেরোবে না। এভাবেই হোক না কেন, ওকে মরতেই হবে। ওর সাথে এত কিছু হচ্ছে আর ও এত ক্যাজুয়াল রয়েছে কেন? কিন্তু ও এখন কোথায়? মধুর সঙ্গে এমন একটা ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা ভাবতেও পারবো না। কেউ না কেউ আমাদের পথে বাধা দিচ্ছে। শুভক্ষণ দেখে কপাল চণ্ডীর যজ্ঞ শুরু করব। আমরা এসে গেছি, ভূত ধরতে এসে গেছি। কালো ভূত, মোটা ভূত, লম্বা ভূত, বেটা ভূত, সব রকমের ভূত আমরা ধরতে পারি। বলো কোন ভূত ধরে দেবা? দাঁড়াও দাঁড়াও ভাই, ভূত এত রকমের হয় নাকি? কত রকমের ভূত হয় জানতে চাও নাকি ভূত ধরার লোক চাও? ধরার লোক চাই। আচ্ছা চলো না মূর্খ। সত্যি এত রকমের হয় নাকি? আরো এক প্রকারের ভূত হয়। কি বললে? হ্যাঁ, কিরকম দেখতে? তোমার মতো দেখতে অনেকটা, তুমি এক গায়কনি। আচ্ছা, এই বাড়িতেও ভূত আছে নাকি? এইসব তো আমরা দেখার পরেই বুঝতে পারবো রে মূর্খ। ভেতরে তো আগে যেতে দে। চলুন চলুন আই তুমি যাও, এদিকে তুই এসো। এখানে দাঁড়া, ওর আগে কিন্তু এদিকে দূর এসো, কর। তোমার আর কটা